যার নিজের দোষ সে জানে, সে অন্যের দোষ খোঁজা থেকে বিরত থাকে, সেই ধন্য। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এমন অনেক লোককে দেখেছি, এমন অনেক লোক পেয়েছি যাদের কোনো দোষ ছিল না, কিন্তু তারা পরের দোষ ত্রুটি নিয়ে বেশি আলোচনা করত, অন্যের দোষ খুঁজে বেড়াত। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যেই দোষ ত্রুটি সৃষ্টি করে দিলেন। আবার এমন অনেক লোক পেয়েছি, এমন অনেক লোক দেখেছি যাদের মধ্যে দোষ ছিল, আইব ছিল, কিন্তু তারা অন্য মানুষের দোষ খোঁজা থেকে বিরত থাকতো, চুপ থাকতো, অন্যের দোষ ত্রুটি নিয়ে কিছু বলতো না। তাদেরকে আল্লাহ তাআলা তাদের দোষ ডেকে রেখেছেন, প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আগে নিজের দোষ খুঁজে বের করতে হবে, আর অন্যের দোষ অনুসন্ধান, অন্যের দোষ ত্রুটি বের করা থেকে বিরত থাকতে বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি অন্যের ব্যাপারে খারাপ ধারণা, মন্দ ধারণা থেকেও বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে ব্যক্তিত্ব গঠনের কিছু নির্দেশনা দিয়েছেন, যে তোমরা একে অপরের